হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে একটা বালির একটা পরীক্ষা দেখাবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই এবং অনেক সময় মানুষ ঠকে যায়, আসলে মানুষে বুঝতে পারে না। যেমন ধরুন, এই যে দেখেন, আমি একটা বোতলের কেটে অর্ধেক করে আমি শুকনা বালু নিছি। হ্যাঁ, এই শুকনা বালি যখন নিছি, আমি ফুল করে নিছি, আপনার লক্ষ্য করেন, দেখেন এই শুকনা বালি, এই শুকনা বালিগুলো একটু নিচে ডালেন। এটা দেখেন আপনি ফুল, আপনারা একটু লক্ষ্য করেন, এটা ফুল ডালেন। অনেক সময় অনেকে মনে করে যে শুকনা বালিতে কম, কিন্তু ভিজে বালিতে বালিটার পরিমাণটা বেশি হয়, এটা মনে করে। এবার পানি না, আপনারা যে দেখতে পাচ্ছেন কিনা দেখেন একটু। এই যে শুকনো বালি, আমি যে এখানে পানি দেবো, পানি দেন আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। এই যে লক্ষ্য করেন, আর দেন না, আর দেন না। এই দেখেন, এখন আমি বালিগুলোকে কী করলাম, ভিজাই ফেললাম, পানি দিলাম। হ্যাঁ, পানি, আমি বালিগুলোকে পানি দিয়ে, আপনারা দেখেন বালিতে আমি পানি দিয়ে বালি দেখেন। এখন এই সেম বালিটা হচ্ছে, আদা দিতে হবে না, এই সেম বালিটা এখন আমি ওই যে যেই বোতলের মধ্যে থেকে ঢাললাম, ওই বোতলে আমি এখন পরিপূর্ণ করবো। ঢালেন, লক্ষ্য করেন, দেখেন। ওকে, এই যে আপনারা লক্ষ্য করেন, এই বালিটা এখন কি বোতলটা ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমাদের দেখেন আরও কতগুলো বালি রয়ে গেছে। এই দেখেন, আপনারা লক্ষ্য করেন, এখন আমাদের আরও অনেকগুলো বালি বাকি রয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে, যখন বালি পানি দেওয়া হয়, ভিজানো হয়, তখন বালির একটা আয়তন স্ফীতি হয়, তাতে বালির মধ্যে যে গ্যাপগুলো আছে ওখানে এই বালির পানি ফিল আপ হয়ে এটা মানে আয়তন বৃদ্ধি পায়, এই কারণে বালি মোটা হয়ে যায়। তো সবসময় আপনারা যখন বালি কিনবেন, সবসময় অ্যালার্ট থাকবেন, ভিজা বালি না কিনে শুকনো বালিটা কিনবেন, তাহলে এই সমস্যা আপনাদের হবে না। এটা হচ্ছে আমি একটু সচেতন হওয়ার জন্য, বাড়ি যারা বিল্ডিং করেন তাদের সচেতন হওয়ার জন্য এই সামান্য পরীক্ষাটা দেখালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।